সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব ব্রেড কাটলেট। এর জন্য প্রথমে আমি সবজিগুলো কাটা দেখাইনি। এখানে আমি ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম গাজর কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ কুচি। এগুলোকে আমি নিজের মতো করে কেটে নিয়েছি। আর সবজি পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন, যেহেতু আমি কম পরিমাণে পাউরুটি দিয়ে এখানে তৈরি করে নিচ্ছি। এখন এগুলো দিয়ে চাইলে এখানে ফুলকপি, বাঁধাকপি এগুলো দিয়ে কিন্তু এটা সবজিগুলো তৈরি করতে পারেন, কিংবা এর থেকে আবার সবজি না দিয়েও করতে পারেন। আমি এই সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। নিয়েছি কিছু মশলা, লবণ, হলুদ গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে আমি মশলাটাকে সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা অল্প পরিমাণে। ম্যাগির মশলাটা কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে, আমি অল্প পরিমাণে দিয়ে দিলে, চাইলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। আর এখানে আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলুটা শুধু এরকম মশলার মধ্যে ভেজে নিতে পারেন। আমি এখানে সবগুলো মশলা দিয়ে তারপর এটাকে ভেজে নিলাম। এখানে কিছু সবজি দিয়ে, চাইলে এখানে রসুন, আদা আমি এটা দিইনি, চাইলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন। এখানে কুচানো এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে এখন একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে এখানে টেস্টটা ভালো লাগে, খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়েছি। এখন আলুটা কিন্তু শুকিয়ে গেছে। ওভেন বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। এইদিকে আমি নিয়েছি পাউরুটি, এরকম পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি। এখানে 3টা পিস দিয়ে আমি দেখাচ্ছি। আর নিয়েছি এখানে ব্রেড ক্রামসের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে এখানে অল্প পরিমাণে ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো হয়। আমি এখন দিচ্ছি না। আর এইদিকে পাউরুটিটাকে বাটির মধ্যে জল নিয়ে এর মধ্যে জাস্ট এটা ডুবাবো আর উঠিয়ে নেব। উঠানোর পরে হাতে এরকম প্রেস করে নিয়ে জলটাকে যেটুকু আছে সেটুকু বের করে নেব। বেশি চেপে করলে কিন্তু ফেটে যাবে, তাই একটা সাবধানে এটাকে চেপে জলটাকে বের করে নিতে হবে। এখন আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম, সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে এটাকে আমি রোল করে নেব। এখানে শেপটা কিন্তু আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। এখানে কাটলেট যেহেতু, তাই একটু এটাকে গোল করে নিই, তারপরে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি। চাইলে আপনার রোল গোল করে রাখতে পারেন, এটা রোলের শেপ করে নিই। এখন এইদিকে আমি 2টো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, আর 2টো ডিমকে লবণ গোলমরিচ দিয়ে এটা ফেটিয়ে নিয়ে এইদিকে যে গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্রেড ক্রামসটা রেখেছিলাম তার মধ্যে এটাকে কোটিং করে নেব। এরকমভাবে আমি এর মধ্যে কোটিং করা হয়ে গেছে। আবার যদি আমি ডিমের মধ্যে এটাকে কোটিং করি, আবার আমি এটাকে কোটিং করে নিচ্ছি। এটাকে ডবল কোটিং বলছে। চাইলে আপনারা একবার কোটিং করে এটাকে ভেজে নিতে পারেন। আমি 2বার কোটিং করে সবগুলোই রেডি করে রেখে দিচ্ছি। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে আমি গরম করে নিলাম। প্রথমে কড়াইটা গরম করে নিই, তারপরে তেলটা গরম করে নেবেন, তাহলে এখানে দিতে দিতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, উপরের দিকে কালচে ভাবটা চলে আসে। তেলটা যেন হালকা গরম হয়ে গেছে। আমি এরকমভাবে কাটলেটগুলো দিয়ে সময় নিয়ে এটাকে একটু ভেজে নেবো। এক সাইডটা হলে ভাজা, মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটা সবসময় ভাজতে হবে। ফুল ফ্লেমে ভাজলে কিন্তু উপর দিকে কালারটা খুব সুন্দর চলে আসে তাড়াতাড়ি, আর ভেতর দিকটা ক্রিপসি হয় না, তাই এটা সবসময় মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। এরকমভাবে আমি নিংড়ে টিস্যু পেপারের উপরে উঠে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে ব্রেড কাটলেট রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি।